টুকলি পঞ্চায়েত সমিতির উদ্যোগে দেখা গেছে শারদ সম্মান 2025-এর আয়োজন করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ডুকলি ব্লকের চেয়ারম্যান বুলন সাহা, ডুকলি ব্লকের বিডিও মানিক দেববর্মা সহ তথ্য সংস্কৃতি দপ্তরের সহকারী অধিকর্তা মনোজ দেববর্মা সহ অন্যান্যরা। এদিন মোট 5টি ক্যাটাগরিতে 15টি পুরস্কার দেওয়া হয়। ক্যাটাগরি হল মণ্ডপ সজ্জা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং আলোক সজ্জায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রতিমা সজ্জায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ভালো থিম পূজার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সেরা একটি পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি ডুগলি ব্লক এলাকায় বিভিন্ন মৃৎশিল্পীদের এদিন সম্মাননাও জ্ঞাপন করা হয়। কি বলছেন এই বিষয়ে তারা শোনাবো। অবশ্যই বিচারকদের কাছে যেটা সত্যি তাদের কাছে উঠে উঠেছে, তারা তার উপরে বিচার করে ফলাফল দিয়েছে। তো আমাদের বা আমার যেখানে এখানে কথা হবে যে আপনারা শুধু এটাকে পূজা হিসাবে আমরা এই উৎসবটাকে আমরা ধরে নিই। আমরা জানি আমাদের এই মায়ের এই আগমনের কালে বা মায়ের এই উৎসব সময়কালে আমরা আমাদের যে সামাজিক যে আমাদের মধ্যে যে অনেক দুঃখ দুর্দশা থাকে, আর্থিক অভাব অনটন থাকে, আমাদের মধ্যে অনেক বিভেদ থাকে, আমরা একে অপরের প্রতি অনেক ধরনের নেগেটিভ বলে আমরা কিছু করে থাকি। আমরা কিন্তু সেইগুলিকে ভুলে গিয়ে আমরা এই মায়ের নামে, মা দুর্গা দেবীর নামে কিন্তু আমরা সবাই এক হয়ে এই যে একটা চাঁদা তোলা, মায়ের নামে যার যার এলাকাতে যার যার পরিবার থেকে যে মায়ের নামে যে অর্থ দিয়ে থাকে, এইসব কাজের মাধ্যমে, এই সংস্কৃতির মাধ্যমে আমাদের মধ্যে অনেক নেগেটিভ যে আমরা চিন্তা করে থাকি সেগুলি আমরা ভুলে যেতে আমরা বাধ্য হই। তো এটা একমাত্র ধর্ম, সনাতন ধর্মেরই এই ব্যবস্থা আছে, যেখানে কোনো প্রকার কোন অসনাতন ধর্ম বা ভিন্ন ধর্মকে আমরা এই ধর্মের কাজের মাধ্যমে আমরা ঘৃণা করি না। আমাদের এই সমাজের মধ্যে যারাই যে ধর্মের থাকে, যে কোনো ধর্মের থাকবো, আমরা সবাইকে আলিঙ্গনের মাধ্যমে সবাইকে এই শারদীয় উৎসবে আমরা তাদেরকে সামিল করি। আর এটাই আমাদের সনাতন ধর্মের পরম্পরা। একমাত্র সনাতন ধর্মেই যে ধর্ম সমস্ত ধর্মকে রক্ষা করার জন্য কাজ করে থাকে। আমাদের এই সনাতন ধর্ম হচ্ছে অহিংসা, আমাদের সনাতন ধর্ম হচ্ছে সমস্ত মানব জাতির কল্যাণে কাজ করে। সে যে কোনো ব্যক্তি হোক, মানব জাতির কল্যাণে কাজ করাই আমাদের সনাতন ধর্মের একটা বৈশিষ্ট্য এবং একটা লক্ষ্য। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। ডুগলি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল এবং একে একে প্রত্যেকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।